কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে চলুন বানিয়ে ফেলি এই মজাদার রেসিপিটি। নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তুলিস কিচেন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। কাঁচা আমের জেলি ডেজার্ট। খেতেও যেমন মজার, বানানোও সহজ। তাহলে চলুন সেই রেসিপিটি দেখা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি দুটো কাঁচা আম। আম দুটোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আম দুটোকে ভালো করে খোসা ছাড়াবো। একটা কথা মনে রাখবেন, আমগুলো যেন বেশি টক না হয়, যেন একটু টক মিষ্টি হয়, তাহলে ডেজার্টটা খেতে মজাদার হবে। আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমগুলোকে কেটে নেব। প্রথমে আমি একটি ছুরি দিয়ে আমের দুপাশ কেটে নেব এবং এভাবে ছোট ছোট টুকরো করে নেব। ঠিক একইভাবে দ্বিতীয় আমটিও কেটে নেব। এখন আমি একটি মিক্সিং জারে আমের টুকরোগুলি ঢেলে দিচ্ছি এবং আমি আগেই 1 কাপ পানি ঢেলে দিয়েছিলাম। এখন আমগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এখন কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে একটি বাটিতে ঢেলে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, তারপর দিচ্ছি 1/2 কাপ পানি। এখন একটি চামচ দিয়ে মিশ্রণটি ভালো করে মিক্সড করে নেব। আমার মিশ্রণটি তৈরি। এখন একটি প্যানে আমের পিউরিটি ঢেলে দিচ্ছি। তারপর দিচ্ছি 1 কাপ সাদা চিনি, আর দিচ্ছি 1 চামচ বিট লবণ। এখন একটি হুইস্কের সাহায্যে মিশ্রণটি ভালো করে মিক্সড করে নেব। এখন এর মধ্যে ঢেলে দেব 2 ফোঁটা গ্রিন ফুড কালার। এখন আমি আবার মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। এখন আবারও ঢেলে দিচ্ছি 2 ফোঁটা ফুড কালার দিয়ে মিশ্রণটি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মিশ্রণটি 2 মিনিট জাল করে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। এখন আমি মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ জাল করব এবং অনবরত নাড়তে থাকব যেন দলা পেকে না যায়। এখন এটা জাল করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি এখন এটাকে একটা কাপে ঢেলে নেব। এখন আমি 3টা ওয়ান টাইম গ্লাস নিয়েছি। গ্লাসগুলোকে আগে থেকেই ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন গ্লাসগুলোতে অল্প অল্প করে জেলি ঢেলে দেব। আমার ডালা হয়ে গেছে। এখন ভালো করে ঝাঁকিয়ে সমান করে নেব এবং কিছুক্ষণ ঠান্ডা করব। ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব।
2 ঘন্টা পর ফ্রিজ থেকে গ্লাসগুলো বের করে নিয়েছি। এখন দেখুন আমার ডেজার্টটা একদম সেট হয়ে গেছে। এখন গ্লাস থেকে বের করে নেব। গ্লাসগুলো উল্টে দিলেই সুন্দর করে বের হয়ে যাবে। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এখন ডেজার্টগুলোকে আমি স্লাইস করে কেটে নেব। একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। বেশি পাতলা করা যাবে না, কারণ দেখতে সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। এইভাবে আমি সবগুলো কেটে নেব। এখন আমি প্রত্যেকটা স্লাইসকে ডেজিকেটেড কোকোনাট দিয়ে ভালো করে কোট করে নেব। এপাশ ওপাশ ভালো করে কোট করে নেব। এইভাবে আমি প্রত্যেকটাকে কোট করে নিয়েছি এবং পুদিনা পাতা দিয়ে প্রত্যেকটার উপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। আমার গ্রিন ম্যাঙ্গো জেলি ডেজার্ট একদম রেডি। এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার। অনেকটা বাজারে কেনা টক মিষ্টি ক্যান্ডির মতো। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আর যদি কেউ এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।